Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalatu wassalamu alayki ya Rasulallah. Assalatu wassalamu alayki ya Habiballah. Assalatu wassalamu alayki ya Habiballah. Assalatu wassalamu alayki ya rahmatan lil alamin. Alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Wal aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wat-tin wa ala alihi wa ashabihi wa awliyaihi ummatihi ulamai rashidin al-murshidin। ও আমার নিয়ামতপুরের আমার বাবারা, এখনো যারা রাস্তাতে রয়েছ, দোকানপাটে রয়েছ, বাড়ির মধ্যে রয়েছ, অযথা সময় নষ্ট না করে আজকে এই নিয়ামতপুরের মধ্যে বেহেশতের বাগান সাজানো হয়েছে, এই বাগান থেকে দূরে না থাইকা আস্তে আস্তে বেহেশতের বাগানে আসুন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, পাশের এলাকা, কিন্তু বাবা সুপরিচিত লোক আমাদের থেকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছেন। কিন্তু বাবারা আমরা থাকার জায়গা নাই, কিন্তু বাবা কিছুদিনের জন্য আমরা অবস্থান করি, তারপর চলে যাই। কিন্তু মালাকুল মউত সকলের সামনে, ও নিয়ামতপুরের বাবারাও, ও আমার মা বোনেরা, ও যুবক ছেলেরা, কিন্তু মৃত্যুকে স্মরণ করো, আজরাইলকে স্মরণ করো। কিন্তু রঙের বাড়ি, রঙের দুনিয়া, টাকা পয়সা, অর্থ সম্পদ সব পালাইয়া চলে যাব। কিন্তু বাবা মৃত্যুকে হেয়াল করিয়া আজকে বেহেশতের বাগানে আসুন। যারা আসছেন, যারা আসতেছেন, আমার সাথে সাথে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আযকুরুল্লাহা যিকরান কাসীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت فرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলার জন্য, মাওলা পাগল নবীর জন্য।
নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা देह के का बाबा नैया दिल के बनाओ मोहदीना दिले राइना दीबेंदे का नूर नबीजी मुस्तफा अल्लाहुम्मा सैयदना माওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রেমাগুনে জ্বলি মরি অগহুদা রাব্বানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমা দিলে কি খারাপ না ভালো? এইখানে মাদ্রাসার ছেলেরা আছে, যেই ছেলেরা তালিবুল ইলম অর্জন করে, কিন্তু এমন একজন ইলম অর্জন করে যে ইলম কিন্তু কোরআনের ইলম, সেই কোরআনের মালিককে লাউহে মাহফুজের কোরআন হেফজ করে। কোন হাফেজ সাহেব যদি কিন্তু বাবা সঠিকভাবে চলে, তার সিনাটা লাউহে মাহফুজ হয়ে যা কন্যা সুবহানাল্লাহ। আয় দুনিয়ার বাবা, কোন হাফেজ ফসে না, গলে না, কর্মের দ্বারা পৌঁছা যা, গইলা যা, কিন্তু বাবা গভীর মনোযোগ ছাত্ররা কিন্তু কোরআন সকলে মুখস্থ করতে পারে না। ছাত্রের অভাব নয়, সকল ছাত্র টিকে না, কিন্তু অনেকে বরবাদ হয়ে যায়। কিন্তু বাবা যারা যদি কোরআন হেফজ কইরা সিনাড়ার মধ্যে রাইখা দুনিয়াতে কিছু কর্ম কইরা কবর যদি যা, খুদার কসম ওই ডেড বডির মধ্যে মাটি ধরে না কোন সুবহানাল্লাহ। কিন্তু মাদ্রাসা আছে, কিন্তু প্রায় জায়গার মধ্যে আলিও না থাকলে হেফজ বিভাগ আছে, হেফজ বিভাগের মধ্যে আল কোরআন আছে, ঠিক কিনা বলে? যে কোরআন কিন্তু মুখস্থ করায়, এই কোরআনের মধ্যে কিন্তু বাবা গিলাফ লাগানি, নরমাল কাপড় হোক আর দামি কাপড় হোক। নিয়ামতপুরের কোনো বাবারা কোন আলেম নয়, সরদার নয়, কিন্তু যে কোনো বাবা কাজ করুক না কেন, কিন্তু কোন বাবা যদি নরমাল কাপড় আইনা কোনদিন সুমা খাইতো না, সুমা কখন খাই, কিন্তু আল কোরআন, কোরআনের সাথে যখন সংবিদ্ধ হই, কিন্তু সান্নিধ্য হই, ওই কোরআন শরীফে লাগাতে কাপড়ের মধ্যে সুমাই। দুনিয়ার যে কোনো নরমাল কাঠ, কিন্তু ফক্তা কাঠ হোক, কিন্তু রিয়াল বানানি কোনো কাঠ বুকের মধ্যে জড়াই না, কালের মধ্যে জড়াই না। এক কাঠ
হ্যাঁ দুনিয়ার কাপড় তুমি কেন দামি হইলা? আমি দামি নই, আল কোরআন দামি, ওইটার সাথে লাগাতে আমি কাপড়ও দামি হইয়া গেছি, কাঠও দামি হইয়া গেছি। আল্লাহর বান্দারা ওইটাতে লাগাতে সুমাসুমি করে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মৌলানা না, দুনিয়ার হাফেজ না, মুফতি না, আলেম না, শুধু নিয়ামতপুরের বাবারা না, কিন্তু এই আলোচনাটা কিন্তু বাবা ইউটিউবে যাবে, কিন্তু সারা মানুষে দেখবে, চার্জ দিলে বাবা ও আমার আলেম ওলামারা, আলেম মানে জ্ঞানী, তুমি কোন জ্ঞান অর্জন করছো? কিন্তু যদি ওই কোরআনেতে লাগাতে কাপড়ের মধ্যে সুমা খাইলে কোনো আলেমে শিরকের ফতোয়া দেয় না, কিন্তু বাবা কানের মধ্যে সুমা খাইলে শিরকের ফতোয়া দেয় না। ঠিক কিনা বলেন? কোরআন পাইতাম না, ও দুনিয়ার বাবারা কোরআন পাইতাম না, কিন্তু কোরআন পাইতাম না, কোরআন পাইলাম নবীর উসিলাতে। ঠিক কিনা বলেন? কিন্তু নবীর নাম মুবারক নিলে এক জাতের আলেম আছে শিরক দেই। ঠিক কিনা বলেন? বলিনি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। আল্লাহু আকবার। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তিবি দিদার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যায়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বন্ধু, কিন্তু কোরআন পেয়েছি যার মাধ্যমে, আল্লাহর নাম পেয়েছি যার মাধ্যমে, কিন্তু ওই নূরে মুস্তাফার হাবিবুল্লাহর নাম নিলে কিন্তু বাবা সাধারণ মানুষ নয়, হিন্দু নয়, সামার নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, কিন্তু আমার জাতের ভাই যার নাম মুসলমান, ওই মুসলমান ভাইয়ে কও তুমি কেন সুমা খাইছো রে বাবা, শিরিক করছো? কোনি 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 কোন জাতের বাইয়ে কোনা, কিন্তু ইসলাম গ্রহণ কইরাম, কোরআন পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, এত সুন্দর খাবা খুবা পাইলাম, খাবার পাইলাম, আল্লাহর নাম পাইলাম, যার উসিলাতে দুনিয়া পাইলাম। ওই বড়টা মৌলবী দুনিয়াবি নিয়ামত ভোগ করছি যার উসিলাতে, ওই নবীর নাম নিলে বিলে শিরক হইয়া যাইব। কন্যা নাউযুবিল্লাহ।
দুঃখ লাগে বাবা, এত আলোচনা হচ্ছে, এত মাহফিল হচ্ছে, কিন্তু বাবা আমরা হেদায়েতে যাচ্ছি না, ঠিক কিনা বলেন? কিন্তু পাপ কমে না, খারাপ কমে না, নামাজি বাড়তেছে কিন্তু ইমানদার নামাজি বাড়ে না, ঠিক কিনা বলেন? হক কেমনে নষ্ট করব, কিন্তু পরকে কেমনে ঠকাইতে পারবে, কিন্তু বাবা মুরব্বীদের সম্মান নাই, ছোটদেরকে স্নেহ নাই, কিন্তু জায়গা সম্পদ নিয়ে দলাদলি, মারামারি, হিংসা ফিলিয়ে আমাদের মধ্যে বিদ্যমান, ঠিক কিনা বলেন? আয় দুনিয়ার বাবারাম, তাওহীদ মানে একত্ববাদ, আমাদের মধ্যে একত্ব নাই, মিল নাই, মহব্বত নাই, মসজিদ চাকচম্য হলে কি হবে? কিন্তু বাবা ইমামের সম্মান নাই, মহব্বত নাই, ঠিক কিনা বলেন? ইমাম মানে বাদশাহ, নিয়ামতপুর 5টা মসজিদ থাকুক না কেন, 4টা থাকুক না কেন, কিন্তু বাবা সভাপতি আছে, সেক্রেটারি আছে, কিন্তু ইমাম দুনিয়া রাখালে গরিব হক না কেন, আল মসজিদুল বাইতুল্লাহ, ওই আল্লাহর ঘর যখন ঢুকা যায়, দুনিয়ার ওই পাড়ার মধ্যে দেশ বাদশাহ হইয়া যায়। আল্লাহু আকবার। কিন্তু বাবা আমাদের মধ্যে মিল নাই, মহব্বত নাই, নামাজ পড়ি, নামাজ হইল শুনি না, আল্লাহ ডাক শুনে না। হ দুনিয়ার বাবা আগের ফিসাবরা যদি হাত উল্টাইয়া দিত, কিন্তু সাথে সাথে বৃষ্টি নাইমা যাইতো, কিন্তু আমাদের মধ্যে নামাজি আছে, কিন্তু হকদার নামাজি নাই, কিন্তু উরফেদা ফিকবাট তলেদা সদরঘাট, ঠিক কিনা বলেন? সৎকাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, বুঝে কাইলে নামাজ হবে না। কোনদিন আরে সে আল্লাহ, কোনদিন আরে সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, বুঝে খাইলে নামাজ হবে না। আলেম গেছে জালেম হইয়াম, কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাজি মিলে না, সোনার হারে দেশের গলে, যদি চিহ্নিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি চিহ্নিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, ওরে সব মানুষের কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, গুজ খাইলে নামাজ হবে না। কোনদিন আরে সে আল্লাহ, কোনদিন আরে সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, বুঝে খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। যদি মক্কা গেলে খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশিবিরা কেউ আইতো না, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় হজ ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় হজ ভ্রমণে, ওরে দুনিয়া দনের টানে আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, গুজ খাইলে নামাজ হবে না। কোনদিন আরে সে আল্লাহ, কোনদিন আরে সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, গুজ খাইলে নামাজ হবে না। হজ করিতে মক্কা যায়া হজ করি টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবার তাকে কেটা, তোর ঘরের দোহাই পরে পরে দেশের লোক না খাইয়া মরে, সত্য কথা বললে পরে দেশে থাকতে পারবা না, সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, গুজ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা বলে? বাইরে দোফাসে মরে, আহা বাইরে যদি 1 লাখ টাকা দাও, অভাব জুড়িয়ে যায়, ঠিক কিনা বলে? মমতা নাই, মহাব্বত নাই, ঠিক কিনা বলে? আছে গায়ে গায়ে, ঠিক কিনা বলে? বাবিয়া জালালি বলে মানুষটা মানুষ রতন, সেই মানুষের সেবা করো, বেঁচে আছে যতক্ষণ, মানুষ চিন্তা করে জীবন, তুই হারাইবি তুই কুল, মানুষ চিন্তা করে জীবন, তুই হারাইবি তুই কুল, মূল কাটিয়া জল ডালিলে সেই গাছে ফুল ধরে না, সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা বলি? একটা হক করলাম, একটা হক কলিবাদ, আল্লাহ কো বান্দা পাপ করেছো, আমার নাম রহমান, আমার নাম রাহিম, ইচ্ছা করলে মাফ করে দেই, কিন্তু একটা মাফ দিতে পারো না, তুমি যদি পরের হক নষ্ট করো,
কিন্তু আমার আল্লাহর শক্তি নাই, কিন্তু তুমি যাতে হক নষ্ট করছো, তার কাছে যদি মাপ না চাও, তার কাছে যদি মাপ না নাও, আমি আল্লাহর শক্তি নাই। এই জন্য বলতে একটা হক করলা আর একটা হক করলে বাদ, এই জন্য আল্লাহকে আমার হক মাফ করে দিই, বান্দার হক আমি আল্লাহ মাফ দিই না। আল্লাহ করবেন না। আয় দুনিয়ার বাবারা, নিয়ামতপুরের বাবারা, হাতে ধরি পায়ে ধরি হিংসাটা সাইরা দিবা, কিনাটা সাইরা দিবা, লোভ লালসা সাইরা দিবা। এইখানে অনেক মুরব্বী বসা আছে, ছেলেরা বসা আছে, কোন দিন জেনে চলে যায় নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি চলে যাই না আপনি চলে যান। ও বাবা, মৃত্যুর কথা শুনলে রাত্রে ঘুমাই না। কিন্তু বাবা গতকালকে আমি রানিয়ারা বিষ্ণুপুর প্রোগ্রামে গেলাম, কিন্তু বাবা রাস্তার পথে আমার অনেক বই হলো, কিন্তু শারীরিকটা ভালো না। কিন্তু আগামীকালকে গোলকার মাহফিল, প্রতিদিন লাগাতার মাহফিল, কিন্তু বাবা কোন দিন জেনে কোন টাইমে দিনে চলে যাই। কিন্তু বাবা মুলুক গ্রামের অন্ধ হুজুর চলে গেছে, ঠিক কিনা বলে। কিন্তু মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি। এমন একটা বিদ্যা দিয়ে গেছেন বাবা, এমন একটা হ্যাপ দিয়ে গেছেন, ছেলে জড়িকে দিয়ে গেছেন। কিন্তু বাবা আপনি আমি চলে যাব, কিন্তু বাবা যত বড় হায়াত পাক 70 থেকে 80, এখন ঠিক কিনা বলেন। কার লাইগা সাজাইলাম, একদিন তো সকল চলে যাইতে হবে। কিন্তু বাবা মৃত্যুকে হিয়াল করিয়া একটু গোপনে ইবাদত করবা, বন্দিগি করবা, সেই বন্দিগি করলে কাজে লাগে, ঠিক কিনা বলেন। দেখবেন যদি কামলা আছে, আগে কামলা চিন্তা করে মনিবের মনটা কেমনে জুগাইব, একটু আবার টাইম করলে আরো খুশি হইয়া যায়। ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, আমতিনার উম্মতেরা, তোমরা এমন ভাবে ওভার টাইম করো, আল্লাহকে রাজি খুশি কইরা ফেলাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যাবে, কুল কায়নাত গোলাম হয়ে যাবে। আমি যে আয়াত নিয়েছি, এই ইমানদারগণ তোমরা অধিক আল্লাহকে স্মরণ করো। কিন্তু বাবা আমি জিকিরের আলোচনা করতেছি, কিন্তু সামনে যাবো কিছু সামান্য আলোচনা কইরা লই। কিন্তু বাবা জিকির করতে কোনো সমস্যা আসেনি। দেওবন্দির গুরু ঠাকুর, যিনার নাম নানু তাবির, যিনার নাম দেব আব্দুল হক মুহাদ্দিস দেওলবীর। কিন্তু বাবা মাদ্দাক ওই একদিন ওনা যখন রাতের বেলা তাহাজ্জুদের টাইম উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়বে এই দেওবন্দির গুরু ঠাকুর। কিন্তু বাবা তাহাজ্জুদের টাইমে যখন বাহিরে গেছে, দেখতেছে কোন জায়গায় জেনে, কোন এলাকায় জেনে একটা আলো দেখা যায়। আলোটা জমিন থেকে আসমানে দেখা যায়। সুবহানাল্লাহ। এমন একজন বড় মৌলবী, কিন্তু বাবা নবী সম্পর্কে অনেক কটূক্তি লেখছে বাবা, দুঃখ লাগে। আলেম কিন্তু এখন ফকিরি, রাতের বেলা অন্ধকারের মধ্যে। কিন্তু বাবা লাইটটা তো খুবের লাইট না, এই লাইট মারলে কতক্ষণ গেলে কিন্তু আসমানও দেখা যায়, জমিনও দেখা যায়। কিন্তু কেডা জানে নাচানাচি করে। আল্লাহু আকবার। ইন্ডিমিট টাইমে ওই বদনাটা লয়া, লুটাটা লয়া, আগের লোটা ছিল তামার, ঠিক কিনা বলে, আগের লোটা ছিল তামার, ওই তামার লোহাটা লইয়া বদনা যেটা বলে চিনমিন যেটা, ওই বদনাটা নিয়া হাঁটতে হাঁটতে, কিন্তু বাবা আমরা যে গিঞ্জি পড়ি, একটু দর্শির পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোরআনে পড়লি, হাদিসে পড়লি, তবু নবী ছিলি না রে, তবু নবী ছিলি না।
কোরআনে পড়লি হাদিসে পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না, মানব হয়ে চিনলাম না রে, চিনল জঙ্গলার হরিণে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওই আলেম কি করলো? রাতের বেলা দেখা যাইতেছে আকাশের মধ্যে আলো দেখা যায়, জমিনও আলো দেখা যায়, বুঝা যায়, কিন্তু জমিনের মধ্যে জেনে লাফাইতেছি, এই লাফানিটা দেখা যাইতেছে আসমানে। কন্যা সুবহানাল্লাহ। ও আলেমে সবসময় কিন্তু বলতো তোমরা দাঁড়ায় জিকির কইরো না, কিন্তু মাথা নাইরা জিকির কইরো না, জিকির করলে মাথাটা নিচুল দিয়া আল্লাহ আল্লাহ জিকির করবা। কিন্তু আলমে ফতুয়া দিছে, এখন ফতুয়া কেমনে নিজের উপরে পড়ে? ওই আলোটা দেখতে দেখতে কয়েক কিলো হাইটা গেছে, টের পাইছে না। আল্লাহ একটু সামনে গেছে, দেখতেছে এই আওয়াজ যখন শুনতেছে, কিন্তু সামনে গেল দেখতেছে কয়েকটা আম পাবলিক মূর্খ ব্যক্তি আওর মধ্যে জিকির করতেছে, কিন্তু জিকির করতে করতে বেহাল হইয়া গেছে। তারা লাফায় লাফায় জিকির করে, এমন ভাবে জিকির করতেছে তাদের শরীর দেখে নূরের ঝলমল ঝলমল আকাশে দেখা যায়। আল্লাহ হঠাৎ করে ওরে বাবারে, কিন্তু আলেমরে দেখা তার স্তম্ভ হয়ে গেছে। মাগো, আমরা জিকির তো 4-5 কিলো দূরে তো যাওয়ার কোনো কথা না, কিন্তু এই বড় হুজুরে একটা আম পাবলিক যদি জিকির করে বাবা, আর একটা জ্ঞানী লোক যদি ঘুমা, কিন্তু সব আলেমের বেশি। আল্লাহ আকবার। কিন্তু বাবা ওই যারা তো সাধারণ মানুষটা বলতেছে, হুজুর আপনার কি ঘুম ডিস্টার্ব হয়েছে? আমরা তো আহরের মধ্যে আছি আল্লাহর জিকির করার লাগিয়া, আপনাদের ঘুম ভাঙাইবার লাগে না, আপনি কি অসুবিধা দিছে? তুইটা চোখের পানি ফালাইয়া কও আল্লাহু আকবার কোন, তুইটা চোখের পানি ফালাইয়া কও আল্লাহর বই কার না আছে রে বাবা, মরণের বই কার না আছে? ঠিক কিনা বলেন? ওই মরণের বই ডাক দিয়া কই সাধারণ মানুষকে, আমি আজকে 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়ি, কোনদিন আমার হাত দিয়া নূরে জলমল করে নাই। তোমরা কি কর্ম করো রে বাবা, তোমরা কি কাজ করো রে বাবা? তোমরার আলো তো আসমানে দেখা যায়, তোমরার আলো আসমানে দেখা যায়। হুজুর আমরা কি বিয়াদবি করছি? আপনি যদি আমাদের বার্তা নেন, মুর্শিদের হুকুমের বার্তা নেন, আর জীবনে এইরকম জিকির করতাম না, আমরা কি বিয়াদবি করছি? ওই পীর সাহেব, ওই হুজুর মাওলানা দেওবন্দি বড় আলেমে কহ না রে বাবা, আমার ফতোয়া নাই, আমার কোনো লেখনো দলিল নাই, তোমরা যেভাবে জিকির করো, জমিনে জিকির করো, আসমানে দেখা যায় তোমরা লাগা যায় হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা যে জন্য আল্লাহকে রাজি খুশি করতে পারে, কিন্তু বাবা কিন্তু মস্কারা করা ভালো না, টিকটারি করা ভালো না, কিন্তু বাবা এই করা ভালো না। তুমি করো না, আরেকজনকে কেন নষ্ট করো? নিজে বুঝো না, আরেকজনকে কেন বুঝাইতে চাও? ঠিক কিনা বলেন? আগে নিজে বুঝো, নিজে শিখো, আরেকজনকে জানাও। নিজের কাছে কর্ম না থাকলে আরেকজনকে যদি বলো কিন্তু এটা ভালো না, কিন্তু বাবা নিজে কর্ম করো না, আরেকজনকে কেন বাধা দাও? এই জন্য বাবা 80% তাজকিরাতুল আউলিয়ার মধ্যে বলে 80% মূর্খ আল্লাহর ওলি হইয়া গেছে। আমরা শিক্ষিত মানুষ মান পিছি, কিন্তু অহংকারের কারণে সব বরবাদ হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে নম্রতা, ভদ্রতা, সভ্যতা থাকবে না, কর্ম করম কিন্তু কাজে লাগবে না। নম্রতা সাইজা যদি মসজিদে যাও, সত্য কথা বলো, কিন্তু হালাল হারাম থেকে বাজত করিয়া চলো রে বাবা, খুদার কসম
সে হইছে ইমানদার ব্যক্তি। ইমানদার যদি কোন নিয়ামত ফুরদা পুরা ফুরদা মুলুক গাম দাদা আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল সাক্ষী হইয়া যাও ইমানদার যাওয়াতে 40 জিনের জন্য আযাব গজব রাব্বুল আলামিন বন্ধ কইরা দে। কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিন গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিন গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়ালের মানুষ বলে শ্রেষ্ঠ মানব যাইবে তার যাইবে বিফলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিন গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আল্লাহর দরবারে দোয়া করেন হাত বাড়া আল্লাহুম্মা আমিন। আই মাবুদু মাবুদ আপনি কি আসমানে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত ডাক ডাকলাম আল্লাহ আইজ বুঝি হুজে পাইলাম না। ও আমার নিয়ামতপুরের মা বোনেরা গো তোমরার দুনিয়ার ঝামেলা আদায় হইছি নিগোমা। তোমরার মতন কত মা খালারা নিয়ামতপুর কোনাপুর মুলুক গ্রাম ডাবুরগড় যত অত্র এলাকার মধ্যে রয়েছে কত মা কবরস্থানে ঘুমাইয়া রয়েছে। আজকে তো মা মাহফিল নসিব হইছে না। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কোন দোকান করে সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া গেছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো মোরার বাস পাইকা লালের লাল হইয়া রইছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো 3.5 হাত কবর মাটি ডাকা ডাকি করে। ও নিয়ামতপুরের মুরব্বী যুবক বাবারা এখনো যারা ঘরের মধ্যে আড্ডা মারো রাস্তাতে আড্ডা মারো তোমরা কি শুনছো না? তোমরা কি জানো না দুনিয়ার থেকে সাইরা অন্ধকার কবরে যাইবারে বাবা ওই মরণকে হিয়াল করিয়া রে বাবা আস্তে আস্তে বেহেশতে বাগানে আইসা আল্লাহর দরবারে 2টা হাত বাড়াও না।
ও আমার আল্লাহ আমদারে তুমি মাফ করছো আব্বা আমার গুনাহ মাফ হইছে নি আব্বা আমারে মাফ দিছনি আল্লাহ ইয়া কারা কবুল হইছে নি মুরব্বিদেরকে মাফ দিছনি আল্লাহ তোমার কাছে হাত তুললাম ছোট ছোট ছেলেরা আল্লাহ ইমাম সাহেব শিক্ষক মুরব্বী যুবক মা বোনেরা পর্দার আড়ালে হাত বাড়াইছে রহমান নামের হাতিরে আল্লাহ তুমি যদি মাফ নাও দাও কে দিবে গো আল্লাহ আমরার গালি দিও না আমরার গুনাহ মাফ কইরা দাও গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাও মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাও আল্লাহ ছোট ছেলেরা মুরব্বীরা আল্লাহ গো ইমাম সাহেব শিক্ষক আমার ডাইনে বামে হাজিরা হাত বাড়াইছে কাউকে তুমি খালি দিও না কি জ্বালা নিয়া কি ব্যথা নিয়া কি যন্ত্রণা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি কাউকে খালি দিও না সাহাবা দাওয়াতের মালিক যিনি আল্লাহ আমার ভাই আহমদ আল্লাহ গো মায়া করে মহব্বত করি আল্লাহ ছেলেদেরকে সুন্নত করাইলো বাবার নামে ইসালে সবের মাহফিল করলাম আল্লাহ গো আমার বাইরে তুমি মাফ করো শুনি গো আল্লাহ আল্লাহ বাবার রূহটা শান্তি করো শুনি ও আবার আল্লাহ আবারে তুমি মাফ দিছনি ও আমার আল্লাহ আমারে তুমি মাফ করছো আল্লাহ আমার ভাই আহমদ আল্লাহ গো বাবার নামে আল্লাহ যেই মাহফিল সাজাইলো বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমার কবরটা আল্লাহ বড় ভাই নাই আল্লাহ গো ও আল্লাহ আমার ছেলে আল্লাহ আব্বাস তার বাবা হারা আল্লাহ দাদা দাদির নামে আল্লাহ গো ওই কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ ও বারে খুদা আল্লাহ দাদির হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ এই মজলিসের মধ্যে জানি না কার জেনে বাবা নাই কার জেনে মাও নাই গো আল্লাহ কার জেনে বড় ভাই নাই কার জেনে স্বামী নাই কার জেনে স্ত্রী নাই আল্লাহ কবরের মধ্যে কি অবস্থা গো আল্লাহ আল্লাহ এমন চোখ যদি থাকতো আল্লাহ কবরের দিকে তাকালে দেখতে পারতাম মানুষে খারাপ কাজ করতো না আল্লাহ অন্যায় কাজ করতো না হক নষ্ট করতো না ও আমার আল্লাহ আব্বা আমার আর মাইরো না মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমদার মা ও বাপ আমদারে লাইয়া গেছে কান্দি বার লাগি
তুমি সুখে কিংবা দুঃখে রাখছো ও আল্লাহ যাই না কি জানো না গো আল্লাহ করো আল্লাহ জালোই তোমার মনে ইসুম নবীর শোনে কসলা কথা কুয়াতে পালাইয়া আমার শোনে কইবেননি কথা আল্লাহ বিনাইয়া বিনাইয়া গো আল্লাহ করো আল্লাহ জালোই তোমার মনে রাবিয়ার শোনে কইসলা কথা কাবারে বাজাইয়া আমার শোনে কইবেননি কথা আল্লাহ নামাজ পড়ি বসায়া গো আল্লাহ করো আল্লাহ জালোই তোমার মনে করো আল্লাহ জালোই তোমার মনে আল্লাহ যাদের মা বাবা নাই এই বংশের মানুষ নিয়ামতপুরের আমার যে ইমানদার বাবারা কবরে ঘুমাইছে ওই কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ যাদের মা বাবা রয়েছে আল্লাহ গো মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ যাদের ঘরে অসুস্থ আল্লাহ বাবা রয়েছে মা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে আল্লাহ তোমার চেয়ে তো বড় আর ডাক্তার নাই আল্লাহ রহমতের ফুটা দিয়া এমন কোন বাবা নাই এমন কোন মা নাই নরবেল মানে গিস্টিকের বড়ি না খাইলে বুকের ব্যথা কমে না খাবার খাইতে পারে না ও আল্লাহ খাবারের মধ্যে তুমি গজব পালাইও না গো আল্লাহ ঠান্ডা ভালো থাকলে তোমার ইবাদত করব বন্দেগী করব আল্লাহ তোমার কাছে হাত বাড়াই নিয়ামতের রহমতের ফুটা দিয়া আল্লাহ আমাদের অসুস্থতা তুমি দূর কইরা দাও আল্লাহ যাদের ছেলে যাদের নাতি যাদের ভাই যাদের বাবা আল্লাহ গো আবু বকরের মতন যারা বাহিরে আছে আল্লাহ তার মনটা বসায়া দাও আল্লাহ চঞ্চল মন আল্লাহ গো বাড়িতে চলে আসছে আল্লাহ কত কিস্তি গেল এত টাকা খরচ করে চলে আসলো আবার গেল তার মনটা আল্লাহ দুধুর মুদুর আল্লাহ গো তোমার কাছে কোনো ধরনের অভাব নাই তোমার কাছে কুটফি দিলাম তার মনটা বিদেশের বাড়িতে বসাইয়া তার মার কইজাটা ঠান্ডা বানাইয়া দাও আল্লাহ এলাকার মানুষ আল্লাহ যত বিদেশের মধ্যে রয়েছে আল্লাহ জানে মানে সুস্থ রাখিয়া প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করতেছে আল্লাহ প্রত্যেকের লেখাপড়ার মধ্যে জেহেনের মধ্যে শক্তি বাড়াইয়া দাও আল্লাহ যারা কোরআন হেফজ বিভাগে রয়েছে প্রত্যেক ছেলেকে আল্লাহ মদিনার কোরআন আল্লাহ লাউহে মাহফুজের কোরআন সিনার মধ্যে যেমন ঢুকতে পারে আল্লাহ তাদেরকে কুটফি দিলাম মদিনার আল্লাহ ঢাকায় অনুযায়ী প্রত্যেক হাফেজ সাহেবরে তুমি মাফ কইরা দাও আল্লাহ ইমাম সাহেব রয়েছে আল্লাহ আমার ডানে বামে ভাই রয়েছে আল্লাহ তাদের সংসার উজালা বানায়া দাও প্রত্যেকের মনের আরজি কবুল করো প্রত্যেকের ছোটখাটো ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ গো যে যে আরজি নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আমি না জানলে তুমি জানো আল্লাহ গো প্রত্যেকের আরজি তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আয় পরওয়ারদিগার পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ গো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও ফরজ নামাজ মসজিদে যেমন পড়তে পারি আল্লাহ গো নফল বন্দেগী যেমন আড়ালে পড়তে পারি সকলকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও ওকর হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ গো আখিরি মোনাজাত নিয়া যারা বাড়িতে যাইবো আল্লাহ তোমার নাম রহমান আমার বাবাদেরকে গুনাহ মাফ না করায়া বারে নিও না আল্লাহ মুরব্বিদের হায়াতে বরকত দাও যুবকদেরকে আল্লাহ বেকারত্ব দূর করে দাও মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও আল্লাহ গোপনে তাদেরকে আল্লাহ সকিনা রাবিয়া মা ফাতেমার মতন আল্লাহ সাচ্চা প্রেমিক বানায়া দাও আল্লাহ যেদিন মারা যামু রাস্তা কাটে মৃত্যু দিও না
আল্লাহ কঠিন বিমারি ফালায় মাইরো না, মরণ যদি দিবা দয়াল নবীর সামনে রাখিয়া দিবা। নবী নবী করি নবী দেখলাম না। আল্লাহ কত মানুষ কত কথা বলে, কিন্তু কোনো কিছু মনে নেই না। যদি দয়াল রে পায় আর কোনো কিছুর বাকি নাই। চোখি দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরার আসল পরিচয় আমরা মদিনার গোলাম। আল্লাহ ওই মদিনার ছবি দেখাইয়া জবানে পড়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ামতপুর উত্তরপাড়া মরহুম হাজী আবু সিদ্দিক সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে সকল কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক কোরআন ইসালে সাহাবের মাহফিল। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, আমার শিরোতা শিরে মুকুর পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ চাঁদপুর। আজকের যিনি আমন্ত্রিত উলামায়ে কেরাম, যিনি আমার ভাই হযরত মাওলানা গোলাম হোসেন সাহেব, হযরত মাওলানা হাফিজ জুবাইর আহমদ চন্দ্রপুরী সাহেব, হযরত মাওলানা মুস্তাকিম খন্দকার সালিহি চন্দ্রপুরী সাহেব, আজকের যিনি হযরত মাওলানা মোহাম্মদ নূরে আলম সাকরি সাহেব, আজকের যিনি কোরআন তেলাওয়াত ও নাত শরীফ পড়েছেন হাফেজ মোহাম্মদ মুহিবুল্লাহ সুজন, শায়ের মোহাম্মদ রবিউল হাসান, শায়ের মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ আক্কাস ইবনে বেলালি, আজকের যিনি পরিচালনা রয়েছেন শায়ের মোহাম্মদ আব্বাসউদ্দিন জালালী সাহেব। এছাড়াও বহু আলেমগণ উপস্থিত হয়েছেন, পর্দার আড়ালে মা বোনেরা, আজকে আমার বাবা ভাইয়েরা, সকলের প্রতি রহিল আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, এই মাহফিল দেওয়া তো খুশি না বেজার? খুশি না বেজার? সবাই জুসু জুসু মহাব্বত বলেন আলহামদুলিল্লাহ। বাবারি, কিন্তু মাহফিল তো প্রতিদিনই চলতেছে, ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? কোরআনের মালিক কে? নামাজের মালিক কে? ধন দৌলতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কোন ধনের অভাব আছে বাবা? কোন অভাব আছে? কিন্তু কোন ধনের অভাব নাই। কিন্তু বাবা আমরা ডাকার মতন ডাকতে পারি না, চাওয়ার মতন চাইতে পারি না, ঠিক কিনা বলে? কিন্তু বাবা আমাদের পরিবর্তন করতে হবে হাসিল, ঠিক কিনা বলেন? এই মানব জন্মে আয়সা কিন্তু আমাদের ভিতরে কত রুহু, এই রুহুগুলাকে তুমি পানিশমেন্ট করতে হবে, শিক্ষা দিতে হবে। আমি মানব কোলে আইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আদম রে তোমাদেরকে ইজ্জত দিয়া উৎকৃষ্ট হিসাবে আমি ববের বাজারে পাঠাইলাম। কিন্তু বাবা এই মানব নিয়ে আইসা মানবের কি কর্ম করলাম? কিন্তু আমাদের হিংসা পিলিয়া, কিন্তু বাবা মুসলমানের ঘরে আইসে কি মুসলমান হয়ে গেলাম? কিন্তু বাবা না, মুসলমান ঘরে আইসা তুমি পরিপূর্ণ মুসলমান হইতে হবে। তুমি মুসলমান কখন হবে? কিন্তু বাবা যিনি মুসলমান ইমানদার, কিন্তু বাবা কখন তুমি মুসলমান হবে? তুমি কখন ঠিক পরিপূর্ণ ইসলাম ধর্ম হবে? কিন্তু বাবা মুসলমান ঘরে হইলে মুসলমান হওয়া যায় না। কিন্তু আমরা নমুনায় নস্কাই শুরুতে মুসলমান, আমাদের রাগ কমে নাই, হিংসা কমে নাই, হক হালাল কমে নাই। আমার দয়াল নবী বলতেছেন, এ মুসলমান তুমি ইন্ডিয়াতে যাও, আমেরিকাতে যাও, যে কোনো কান্ট্রিতে যাও, একটা মুসলমান আর একটা মুসলমান যদি দেখো, আজকে দলাদলি ইসলাম এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। কিন্তু হিন্দুরা এতে নিয়ে টাটকারি করে, খ্রিস্টানরা ইহুদিরা কিন্তু তারা চাল পাতলে, কিন্তু মুসলমানের কিন্তু ঘরের মধ্যে আগুন ধরায় দিছে, ঠিক কিনা বলেন? তারা দূর থেকে তাকায়া দেখেন আজকে মুসলমান খানাখানি কিন্তু মারামারি। দুনিয়ার বাবারা মুসলমান সম্মানিত, কিন্তু বাবা আমাদের কিন্তু নিজের দোষে নিজে দোষী। তাই তো বাবা চিন্তা
ভাবনা কইরা চলবে। কয়েকদিনের জিন্দেগি আমরা দয়াল নবীর হাবিবুল্লাহ ইসলাম, কিন্তু বাবা সঠিকভাবে নামাজ আদায় করি, রোজা রাখি, হক কিন্তু হকগুলা সঠিকভাবে আদায় করি। পরের হক মাইরা নাম, মানুষকে টাকাইতে চেষ্টা করবা না, কিন্তু মুরিদদেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, কিন্তু বাবা হালাল হারাম বাসট করে চলবা। খুদার কসম কবরে যাইবা তাকবো আমার দয়াল নবীজি কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা জানি না কার দিনে মানাই কার দিনে বাবা নাই, কিন্তু বাবা দুনিয়ার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসে মা এবং বাবা, ঠিক কিনা বলেন? কিন্তু মার হাতটা বাড়ি, বাবার হাতটা হালকা, কিন্তু বাবা ছেলে মেয়ের জন্য চিন্তা করে। 20 বছর 15 বছর বাহিরে তাইকা আমার ছেলের একটা বিল্ডিং বানামো, 10 কানি জমি দিয়া যাবো, কিন্তু বাবার চিন্তা, ও বাবা তুমি যেন মরবা, মরণের চিন্তা নাই, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, দুনিয়ার অর্থ সম্পদ ছেলেকে বাবা চুরি করো, ডাকাতি করো, কিন্তু ছেলে মেয়েদের চিন্তা করে। কিন্তু বাবা হাতে ধরি পায়ে ধরি, ছেলের চিন্তা করো, মেয়ের চিন্তা করো, নিজের জন্য একটু চিন্তা করবা, কোন টাইমে চুরি চিন্তা করবা। দুনিয়ার মানুষ যেমন একটা মোবাইল চুরি করলে মানুষের সামনে চুরি করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু সে খুঁজে কখন ঘর থেকে মানুষ যাইব, মোবাইলটা অকচরে নিয়ে যাবে, ডাব চুরি হোক, যে কোনো লাতা ফাতা চুরি হোক, কিন্তু মানুষের সামনে চুরি করতে পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার চুরে যদি কোনো মাল চুরি করতে হয়, আড়াল বিচারে যারা আল্লাহকে লাভ করছে নির্জনে, ছেলেরে দেখাইয়া না, বিবিরে দেখাইয়া না, পাড়া প্রতিবেশীকে দেখাইয়া না, কিন্তু আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর 5 ওয়াক্ত নামাজ যারা ফরজ নামাজ আদায় করবে মসজিদে গিয়া, কেন মসজিদ বানাইছে? কিন্তু মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ কার ঘর বানাইছে? কেডা? আল্লাহ বানাইছে, মানুষে বানাইছে। আল্লাহর বান্দা বান্দিরা ইবাদত করে, কিন্তু বাবা এই জন্য আল্লাহর ঘর দামি বানাইছে কেন? আমার বান্দারা যখন মসজিদে যাবে হিংসা নিয়ে যাবে, কিনা নিয়ে যাবে, ঝগড়া করবে, মানুষ থাকলেই ঝগড়া হয়, ঝগড়া হইলে মহব্বত বাড়ে, কিন্তু 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত কাদের সাথে কাজ লাগবো, কিন্তু হিংসা দূরে যাব, রাগ কই মাজাইব, কিন্তু বুকের সাথে বুক লাগাইয়া লাগাইয়া বাড়ি যাইব। এই দিন আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ফরজ নামাজ সৃষ্টি করলাম, ঝগড়া বিবাদ আমি কিন্তু শেষ করার জন্য, মীমাংসা করার জন্য বাবারা মসজিদে যাইয়া ফরজ নামাজটা আদায় করবা জামাতের সহিত, কিন্তু নামাজ পড়লা না, মহব্বত বাড়াইলা কোন সুবহানাল্লাহ। কিন্তু তোমার জন্য তুমি মারা গেলে কিন্তু অন্য গ্রামের মানুষ আসবে না, কিন্তু শুনলে আসবে, পাড়া প্রতিবেশী যাইবে, কিন্তু এমন কর্ম করবা না, তুমি বললে তিরস্কার দিবে, খারাপ কথা বলবে, কিন্তু মহব্বতটা বাড়াইবা, প্রেমটা বাড়াইবা। কিন্তু কুদ্দুস কেমন ছিল, রহিম কেমন ছিল, আহমদ কেমন ছিল, কিন্তু এমন কিছু কর্ম কইরা যাইবা, কিন্তু সে মারা গেলে বিলে থাকুক, কিন্তু ডাকাতে থাকুক, আমার পাড়ার ভাই মারা গেছে, ডাকাত থেকে চলে আসবে, কিন্তু এমন কর্ম কইরো না, ডাকা থাকলে বিলেতে হ্যাঁ মরছে ভালো হইছে, কোনি অনেকে বিলেত থেকে আসবে না, হাতে ধরি পায়ে ধরি ওয়া চললে কি লাভ হবে? কিন্তু বাবা এমন কিছু কর্ম করো তুমি মারার সাথে সাথে দুনিয়ার কাম ফালাইয়া, আমার পাড়ার ভাই মারা গেছে, ঢাকা থাকলে চলে আসবে, চিটাং থাকলে বিদেশ থাকলে আফসোস করবে, বন্ধুদের সাথে বলবে আজকে আমার ভাই চলে গেছে, কিন্তু বাবা কান্নার একটা ঢেউ হবে। কিন্তু আল্লাহর বান্দারা কানলে, আল্লাহ কো বান্দা যদি কান্দে, আমার 70,000 নূরের তাম্বা আছে, ওই তাম্বার মধ্যে তুফান লাইগা যা, দুনিয়ার ঝড় তুফান বাড়ি ঘর ভাঙে, আল্লাহর বান্দারা কানলে আল্লাহর আরশ আজিমে তুফান লাগে। আল্লাহ কো আমার বান্দা বান্দি যদি কান্দে, কোন বান্দার লাইগা তারে মাফ না দিয়া আমি আল্লাহ শান্তি পাই না কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই জন্য বাবা ভালো কাজ করে যাবা, কিন্তু ভালো কিন্তু বহুত আনা খাওয়াইলে জেবত করে এটা বালা কোনা,
কিন্তু তোমার কর্মের দ্বারা ছোট ছোট কর্ম দ্বারা তুমি ভালো পরিচয় দিতে হলো। কিন্তু বাবা দুনিয়ার একটা বিনা স্বার্থের মা এবং বাবা ভালোবাসে, কিন্তু বাবা মা যদি মারা যায় বাপে বিয়া করে, ঠিক কিনা বলেন? এমন এমন মহিলা আছে, একটা ছেলে আছে কিন্তু স্বামী মারা গেছে, বিয়া শাদীর নামলো না। ইজ্জতের মালিক আল্লাহ। কয় অনেক আল্লাহর ওলির আছে বাবা, একটা লোটা ব্যবহার করতো, কোমরের সাথে বাইন্দা রাখতো, অন্য লোটাটা দেখাইছে না। আল্লাহ কত আল্লাহর আগের কার মানুষে গম্ভীর ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। কিন্তু বাবা এমন এক জমানা, এমন এক কিলোকাল আসছি বাবারে, এটার নাম দিছি আখিরি জামানা। এই জামানা মায়া নাই, মহব্বত নাই, কিন্তু দুঃখে সুখে মানুষের প্রতি নড়ে না, ঠিক কিনা বলে? কিন্তু এক ঘরে গেলে হিংসা করে, গড়টা ফাইরা লাইতেছে, বড়াই লিতেছে, ঠিক কিনা বলেন? জ্বর তুফানে পানি উঠলে পানি দেয় না, কেডাও তুমি, ঠিক কিনা বলেন? এক বাইরে মারতেছে আর এক বাইরে আশা আশি করে, ঠিক কিনা বলেন? এটার নাম ইসলাম? এটার নাম মমতা? এই মমতা উইটা গেছে, ঠিক কিনা বলেন? এইটার নাম আখিরি জামানা। মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। টাউনের মধ্যে যান, এক বাসায় আর এক বাসা যাবে না, আগুন লাগলো সব তাকাই থাকবো, ঠিক কিনা বলেন? যাইব না, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাবা গভীর মনোযোগ। কিন্তু কোন বাবা যদি মা মারা যা বাবা শাস্তি করে, কিন্তু মা কিন্তু ইজ্জতের চিন্তা কইরা, ছেলের চিন্তা কইরা এই জমানা পাল্টায় গেছে। এমন এক জমানা আসবে পুরুষ লোকে ঘরে থাকবে, মহিলা বাজারে যাবে, ঠিক কিনা বলেন? মার্কেট ভরা কিন্তু পুরুষ থাকবে, কিন্তু মার্কেট ভরা মহিলা থাকবে, পুরুষ থাকবে না। হাটে বাজারে বিদেশে দোকান পাটে এমন এমন মহিলা যাবে। কিন্তু বাবা আপনি কেমনে কর্ম করবেন, কেমনে হালাল খাবেন, কেমনে কেমনে চলবেন? চোখের ইবাদত আছে, হাতের ইবাদত আছে, মনের ইবাদত আছে, পরিপূর্ণ ইবাদত করতে পারবো না। কিন্তু এমন এমন এক জমানার মধ্যে আমরা আসলাম রে বাবা। এরপরে কি জমানা জেনে আসে? কিন্তু বাবা আগেরকার মহিলা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে বলতেছেন, যার নাম জুলকারাইন, এই ঘটনা বলতেছি। মা যদি বদুয়া দেয় কিন্তু সই, কিন্তু যদি মার জন্য সুদুয়া করে সই, ঠিক কিনা বলেন? ওই জুলকারাইন তাজকিরাতুল আউলিয়ার মধ্যে বলতেছে, আমরা যখন চট্টগ্রাম লেখাপড়া করতেছি, মাঝে মধ্যে তাফসীর যখন পড়াইতো হুজুর এই সমস্যা, এই মার কোন এই আলোচনাটা করতো, হুজুরে কান্দা কান্দা কিন্তু বলতো, দুনিয়ার বাবারা তোমরা বুঝুনি, জানোনি, তোমরা ছেলে একদিন বড় হবে, কিন্তু দুনিয়াতে নিয়ামত আছে, একটা সুগরা আর একটা কুবরা। কুবরা মানে কি? নিয়ামত পাইলাম, কিন্তু এমন একটা জমানার মধ্যে এলাম, এমন একটা যুগের মধ্যে এলাম, কিন্তু আখিরি জামানার উম্মত পাইলাম, ঠিক কিনা বলেন? এটার নাম কুবরা। আর সুগরা মানে মার মহব্বত করলা, সুবহানাল্লাহ। ওই মা যদি তোমার জন্য মা বাপ নেগেটিভ, পীর মাসাই পজিটিভ, দুইটা যখন সিনার মধ্যে লাগবো, খোদার কসম তোমার ভিতরে মদিনার এলেম জলমল জলমল করব। কিন্তু একটা জাহিরি এলেম আর একটা বাতিনি এলেম। কিন্তু ওই যখন জুলকারনের আম্মা, যখন জুলকারন ছোট, ওই জুলকারনের মারে বাইতে বলতেছে, ও বল তোমার সাথে তুমি। ওই জুলকারনের আম্মা চোখের পানি ফালাইয়া কো, ইজ্জত দেখছে একজন, দুসরা ইজ্জত আমি বিক্রি করব না, আমি বিয়ে শাদী করব না। আমার ছেলেরে মানুষ বানাইয়া, কিন্তু হাফেজ বানাইয়া, কিন্তু আলেমের মতন আলেম বানাই যদি বানাইতে পারি, কিন্তু আমার জীবনটা সার্থক। কিন্তু তোমাদেরকে বিজ্জিতি করতাম না, তোমাদের কোনো ইজ্জতের হানি করতাম না। মা যখন জুলকারনকে নিয়ে যখন মাদ্রাসায় ভর্তি করাইছে, ওই যখন ভর্তি করাইছে, কিন্তু ভর্তি করাইয়া 3 বছরে জুলকারন হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুলকারন হাফেজ হইয়া মারে সকালবেলা কোরআন তেলাওয়াত শোনাও। হঠাৎ কইরা বাবা কয়েকদিন পরে ওই জুলকারন শরীরের মধ্যে বসন্ত। আগেরকার মানুষের যদি কালা জ্বর হইতো, বসন্ত হইতো, মানুষ বাঁচতো না, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার বাবা, যখন বসন্ত যখন বের হয়েছে, আস্তে আস্তে শরীরের মাংস গোলা পয়সা যাইতেছে। কিন্তু কলা পাতার মধ্যে, সেইগুলো বড় বড় পাতার মধ্যে শোয়াই রাখছে, তার শরীর থেকে দুর্গন্ধ। মা জননী দুর্গন্ধর দিকে খেয়াল করে না, ছেলের দিকে খেয়াল করে। মা ফুটলা বাংলা ওই জাদুর কাছে যা, জাদুরে ও আমার ছেলেরে, কিন্তু ছেলেরে, কিন্তু ছেলের থেকে হরে না। পাড়া প্রতিবেশী যখন পূর্বের বাতাস যখন আসে পশ্চিম দিকে যায়,
পাড়ার লোকেরা মন্দ কয় তোমার ছেলে পচা গন্ধ, আমরা থাকতে পারি না, তোমার ছেলেরে তোমরা এইখান থেকে নিয়ে নাও। তোমার ছেলের এমন ভাবে যখন যেই দিকে বাতাস হয় ওই এলাকার মানুষ থাকতে পারে না, ওই পাড়ার মানুষ থাকতে পারে না। মা জননী ডাক দিয়া কয় তোমার কাছে কি, তোমার নাক আমার নাক কি, তোমার নাক কি আরেকটা, আমার নাক কি আরেকটা, আমার জাদুর দিয়ে গন্ধ লাগে না। আল্লাহ বকর না, মায়ের কান্নান যাবজ্জীবন, 2-3-4 মাস বোনের কান্নান, ঠিক কিনা বলে? মা তো গন্ধ লাগে না, গন্ধ বুঝি না, কিন্তু বাইতে তারে যে রোগে ধরছে এই রোগ ভালোইতো না, কিন্তু পাড়ার লোকে কহে বাঁচতো না, হেরে ফুইতে লাও মাটি কইরা গর্তের মধ্যে রাখো, কিন্তু মারকালে যখন আমি তোমরা ছাড়তারুম, পাড়া ছাড়তারুম, আমার কোরআনের হাবেব আমি জুলকারনাইন ছাড়তে পারুম না। আল্লাহু আকবার। সমাজের লোক, পাড়ার লোক আইসা আইসা এইভাবে যখন ধিক্কার দেই, মা কান্দে, আল্লাহ গো এই ছেলের ফালসায় আমি জীবনটা কাটাইতেছি, মানুষে কি বলে হায়াতের মালিক কে, মালিক কে, কিন্তু শরীরের মধ্যে গোস্ত সব হইয়া গেছে গাম, আর এমন দুর্গন্ধ, বিশ্রী গন্ধ, কিন্তু পাড়ার লোক থাকতে পারে না, পাড়ার লোকে দূরাই আইছে তোমার ছেলে ফালাইয়া দমু। ওই মা ডাক দিয়া ফালাই ওলা একদিন কয়েক ঘন্টা সময় দিয়া দাও, আমার জাদুরে লইয়া ফুটলা বাইন্দা আমি নির্জন জঙ্গলে থাকবো, তোমাদেরকে সমস্যা ফালাইতাম না, কিন্তু তোমাদেরকে বিপদে ফালাইতাম না। ভাইদেরকে ভাই তোমাদের বোন তো ইজ্জত নষ্ট করছে না, খারাপ কাজ করছে না, আমার এই কোরআনের 30 পারা কোরআনের হাফেজ এই দিনের জন্য, কিন্তু বাইরে তোরা মারা গেলে আমার ছেলে জানাজা দিবে, কিন্তু বাবা তোরা তো আগেই কইতে মাটি দেলাইবে, ফুইতে লাইবে, কিন্তু আমার জাদু যদি, কিন্তু হায়াতের মালিক আল্লাহ, কিন্তু আমি দোয়া কইরা যাই আমার ছেলে তোদেরকে জানাজা দিব, তোদেরকে সুখে দুঃখে দেখবো, আমার ছেলে এই এলাকার মধ্যে উজ্জ্বল নক্ষত্র হবে। এই কথা বলে মা জননী কান্দা কান্দা ছেলের প্রতি যখন ফুটলা বান্দা তার মামুরা নির্জন জঙ্গলে দিয়ে আসছে, মা জননী কিন্তু বাবা যেটুকু কাজ করে ছেলের ফুটলা বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করে। একদিন জুলকারনাইন ডাক দিয়া কই, ও আম্মা শরীরটা জ্বালা ফুলা করে, আমার বুকে ব্যথা, আমার ভালো লাগে না, তুমি কোন বিষাক্ত জিনিস আসেনি, আমার মাইরা পালাও। মা ডাক দিয়া কই, জাদুরে তুই কি কস, কি কস, তোর লাগা দেশ ছাড়ছি, তোর লাগা জীবনে আশ্রম ছাড়লাম, তুই এমন কি কথা কস? ও পুত, এই কথা যখন মা ডাক দিছে, মার কানে গেছে, মা একটা শিক্ষা দিয়া বেহুশ হইয়া গেছে। আল্লাহ আকবার না, বেহুশ হইয়া আবার যখন ডাক মারে, ও আমার আল্লাহ, আমার জাদুরে তুমি মারি দিছনি, ও আমার আল্লাহ, আমার জাদুরে তুমি মাফ করছো। কইরে কইরে কালে কি করব, কি করব রে বাবা, ছেলের এই খাল, মার কাছে অর্থ নাই, খনকার দেখাইছে, কবিরাজ দেখাইছে, কোনো লাভ নাই, ছেলে তো মারা যাবে, ছেলের জিহ্বাটা বের হইয়া গেছে, চোখগুলা গর্তর মধ্যে, শরীর আর মাংস নাই, পয়সা গেছে, তবু পচা চলিয়া মা কিন্তু ফুটলা বাইন্দা ভইরা থাকে। আল্লাহু আকবার কর, এমন মারে আঘাত দিলে সহ্য করবনি আল্লাহ, কিন্তু মা মা কান্দে আল্লাহর কাছে আরজি জানা, আল্লাহ গো তোমার মতো আর বড় ডাক্তার নাই, আমার ছেলের বালা করে দাও। ও আল্লাহ, তোমার লাউহ মাহফুজের কোরআন আমার ছেলের ভিতরে আছে, ও আল্লাহ তুমি বালা করো, তুমি ছাড়া আর কেউ নাই, বাঁচাইলো বাঁচাইতে পারো, মারলো মারতে পারো, ঠিক কিনা বলেন? এই দোয়া করতে 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 হঠাৎ কইরা বাবা রহমতের ফোঁটা যখন ছেলের উপরে পড়ছে, আস্তে আস্তে কম্মা গম্মা আমার সে আমার শরীরটা দিয়ে এখন বালা বালা লাগে, কোন সুবহানাল্লাহ। কয়েকদিনের ভিতরে
শরীরটা বড় কিন্তু মাংসগুলা আস্তে আস্তে দাগগুলা রইছে কিন্তু তারে দেখলেই কিন্তু বন জঙ্গলের মধ্যে বাঘ আছে ভাল্লুক আছে কিন্তু বাঘ ভাল্লুক দেখলে মানুষ দেখলে ফলার ঠিক কিনা বলেন কিন্তু তারে দেখলে বাঘ ভাল্লুক ফলাইতে থাকে আল্লাহু আকবার যে এলাকার মধ্যে গেছে ওটা হিন্দু এলাকা পুরা রাজ্যে হিন্দু কিন্তু বাবা তারে দেখলে বাঘ ভাল্লুক ফলাই যা আল্লাহু আকবার চেহারাটা বৃষ্টি মানে গর্ত চেহারা কিন্তু ভয়ঙ্কর একটা চেহারা এই চেহারা দেখলে বাঘ ভাল্লুক যদি ফলাই যা আল্লাহু আকবার ফুতের কফুর তুই বাবা মরে গেছে লেগা আল্লাহ তোরে হায়াত দিছে কিন্তু ফুত তুমি আর কোন আমার কোনো কিছু তুমি আল্লাহর ইবাদত করবা বন্দেগী করবা কিন্তু ফাফুত তুমি এই কথা যখন কইছে সারা রাত্র ইবাদত বন্দেগী করে কিন্তু বাবা 4 রাকাত নামাজ পড়ে 4 রাকাতের ভিতরে কোটা গুড়া কোরআন খতম দিয়ে দেয় কোন সুবহানাল্লাহ এমন ভাবে প্রতিদিন আদায় করে করতে 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 তার মুখটা বাবা পবিত্র হয়ে গেছে পানির মধ্যে ফু দিলে ওষুধ দিয়ে দেয় কোন সুবহানাল্লাহ কিন্তু গাছের মধ্যে যে কোনো গাছের মধ্যে দিলে ফল ধরে না ফু দিলে ফল ধরে না কোন সুবহানাল্লাহ আস্তে আস্তে ওই এলাকার মধ্যে বলতেছে জঙ্গলের মধ্যে একজন দরবেশ থাকে তার সামনে গেলে বই পাওয়া যায় কিন্তু মনটা দরিয়া সাগরের মতন তোমরা উসুক বিসুক হইলে তার কাছে যাইবা কিন্তু সে কোনো হাদিয়া নেয় না কোনো কথা না একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করা সুবহানাল্লাহ আস্তে আস্তে যদি কয় ইমুক জায়গার মধ্যে ডায়াবেটিসের তাবিজ দেয় ডায়াবেটিস বালা হয়ে যায় নিমতপুরের যত ডায়াবেটিস রোগ আছে তাকবনি সকালবেলা লাইন ধরবো ঠিক কিনা বলে যত অবস্থা যত প্যারালাইসিস কিন্তু যত কুষ্ঠ রোগী কিন্তু লাইন ধরছে জুলকারনাইনের দরবারে যায় কিন্তু আল্লাহর ওলির দরবারে যাইতে জুলকারনাইন কো ওষুধ দমু কারণ আছে তোমরা বেদুর্মি আমি ইসলাম ধর্মের লোক কিন্তু আমি তোমাদেরকে চিকিৎসা করতাম না আমার জাতের আমি চিকিৎসা করি তোমরা কেন চিকিৎসা করব জুলকারনাইন কো মানুষ হিসেবে প্রথম চিকিৎসা করি কিন্তু বাবা তোমরা যেই ধর্মে আছো এই ধর্ম ভালো নয় তোমরা ভগবান বকুবতী মানো এটার মধ্যে কিন্তু একটা বেড়া মানো আর একটা বেড়া বিড়ি মানো তোমরা তারে পূজা করো নমঃ ভগবান কইয়া কিন্তু বড় মা কইয়া ভগবান কইরা কয়েকদিন পূজা কইরা বাইঙ্গা নদীর মধ্যে ফালাও আল্লাহ খোদা হইতে পারে না যে আল্লাহ আমার ধর্মের মধ্যে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো খোদার কসম মুখ থাকবে না মুখটা পবিত্র হয়ে যাবে কোন সুবহানাল্লাহ দলে দলে মানুষকে এই মুখের পানি পড়া দেয় কিন্তু বাবা পানি পড়া দিতে পুরা রাজ্যের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ মুসলমান হইয়া গেছে রাজ্যের কানে গেছে হুজুর তার সাথে টক্কর দিবার দুনিয়াতে মানুষ নাই তার মুখের জবান পবিত্র কিন্তু আমরা কত উজির গেছি উজির উনারে দেখলে লোক কিন্তু উনার প্রেমে কিন্তু অবশ্যই আজা বাদশাহ কেমন লোক এমন ভাবে রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত দিয়া কয়েকটা মসজিদ বানাইছে এমন ভাবে ইসলামের দাওয়াত বেদিন কি মুসলমান বানাম একদিন মা যখন বাবা বয়স্ক হইয়া গেছে অসুস্থ হইয়া গেছে মা দোয়া করলো সই বদুয়া করলো সই এই কথাটা বলতেছি বাবা এই কথাটা বলে আমার আব্বা হুজুর আসবে আপনাদের কাছে অসুস্থ মানুষ আমি আব্বাসের মহব্বতে আব্বাসের চাচার মহব্বতে নিয়ে আসলাম দুনিয়ার বাবা কিন্তু মা বাপ কাল ঠিক কিনা বলেন মা বাবা কাল আবার লাল মা বাবা দোয়া করলো কিন্তু লাল হইয়া যাও বদুয়া করলো কাল হইয়া যা ঠিক কিনা বলেন কিন্তু রাতের বেলা মা জননী 3টা বাজে ডাক মারে জুলকারনাইন আমি জানি তুমি ঘুমাও না আমি পাশের রুম থেকে ডাকতেছি ভূত আমার বাড়ির তৃষ্ণা আমি উঠতে পারি না তুমি পানি দাও জুলকারনাইন কও আমার নামাজ আর বেশি নাই নামাজ শেষ করে আমি মার কাছে যামু জুলকারনাইন মাসলা জানে না নফল ইবাদতের চেয়ে জেনে মার ডাক জেনে আর উত্তম কন্যা সুবহানাল্লাহ
নামাজ হইয়া যখন আইতে আইতে 1 ঘন্টার সময় আইসা দেখে মা জনিনি ঘুমাইয়া গেছে। এমন ভাবে প্রতিদিন যা কয়েকদিন যখন গেছে আমি কাল লাগে কি করলাম, সমাজ সারলাম, ভাই সারলাম, পাড়া প্রতিবেশী সারলাম, হে ইবাদত করে মারের মুখে পানি দেন না, ডাক মারছে আল্লাহর কাছে। রাইতে যখন 3টা বাজে ওই টাইমে বাবা আল্লাহর কুদরতি দরজাটা খোলা। যদি বাবা 1 দিন 2 দিন 3 দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়া যদি হাত পাতো উদার কসম অজানা জিনিস জান্না যাইবা, কিন্তু পাওয়ার থাকলে পায়া ফেলবা। ওই টাইমটা কবুলের টাইম, কিন্তু মাঝে হাত বাড়াই যায় আল্লাহ গতে ফরজগার হইছে, নামাজি হইছে, আল্লাহ তারে কুদর কলঙ্কর হারটা তুমি গলায় লাগাইয়া দাও। কথাটা কইতে না কইতে রাব্বুল আলামিন কবুল কইরা আলাইতে কন্যা সুবহানাল্লাহ। এই কথা কইছে বলে রাজ্যের মধ্যে তো বাচ্চারা জানে, কিন্তু এই ফাগলার সাথে ফারা জানা, মুসলমান ফকিরের লোকে ফারা জানা, যে যা হেলিকপ্টার করে না মুসলমান বানাইতে রাজ্যের মতো বেশ মানুষ মুসলমান হয়েছে। বাদশা কইতেছে হুজুরি ছিল টেট না, হুজুরে ডাক দিয়ে হুজুর তার সাথে ফারা যাবে না, আপনার কোন পলিটিক্স বুদ্ধি আসেনি? মুসলমানকে ধ্বংস করতে হলে নারীর প্রয়োজন। কিসের প্রয়োজন? নারীর প্রয়োজন। নারী যদি লাগাইয়া দাও মানুষের আমল নষ্ট হইয়া যা, জ্ঞান বুদ্ধি নষ্ট হইয়া যা, নারীর কারণে বরবাদ হয়ে যা। তুমি কি করো? তুমি রাজ্যের মধ্যে ডুল ফিটাইয়া দাও। যে যে মেয়েরা সুন্দর আছে, অর্থ জমু, পয়সা জমু, রাজ্যের মধ্যে যেমন আছে, এমন ভাবে 10,000 12,000 মেয়ে যখন সমাবেত হলো, যখন আসলো বাবা আয়েশা যখন গেল, কিন্তু 10,000 মেয়ে থেকে 100 মেয়ে নিছে। 100 মেয়েদের রাজ দরবারে নিয়ে গেল। রাজ দরবারের মধ্যে উজিরা দেখা কিন্তু আরো 10টা মেয়েকে ভিতরে নিল। এখন রাজার সামনে নিল। রাজা সবাই দেখতে সুন্দর, কারে আমি সাপোর্ট করব। এখন প্রতিযোগিতা লাগাইছে কথার মধ্যে একটা মেয়ে সুন্দর লাগলো, তার কণ্ঠটা চিহন, তার কণ্ঠটা ভালো, তার বাচন ভঙ্গি ভালো। এই মেয়েটার ডাক দিয়ে গেছে, তুমি তো মা তুমি এই দিকে আয়ো, তুমি যদি একটা কাম করতে পারো, এই জঙ্গলের মধ্যে জুলকারনাইন নামে একটা মুসলমান ফকির আছে, তোমার প্রেমে যদি তুমি জড়াইতে পারো, খারাপ কাজে যদি লিপ্ত করতে পারো, তোমারে 12,000 স্বর্ণ মুদ্রা দম। ওই মেয়ে রাজা রে, তোমার মতন কত রাজা এই মেয়ের লেগে পাগল। আমি এই 10,000 স্বর্ণ মুদ্রাটা পারবো না, আমারে দিতে হলে 24,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বাদশা তবু তোমারে তুমি আগে তুমি 10,000, পরে তুমি 10,000, আগে কাম করে নাও। মেয়ে দাও 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে যাইতেছে। সোনা বন্ধুর গান গাইতে গাইতে দুনিয়ার বা রাখি আল্লাহ মারে কে, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এখন মেয়ে কি করলো? অর্থ থইয়া এখন সন্ধ্যা বাড়ির আশপাশ মানুষকে জানাইলো এই জুলকারনাইনের মানুষ কখন থাকে তার কাছে। মাগরিব টাইমে জামাত আদায় করে, এশারের টাইমে তার ভক্তরা রুটি বানায় আনে, গোস্ত বানায় আনে। এই টাইমে কিন্তু যাওয়া যাবে না, তার ভক্তরা করা। আর তা কোনো অন্ধ না, কানা না, কিন্তু ওদের জিনিস সব বুঝলে দেখে এখন না। সুবহানাল্লাহ, আল্লাহ না। ওই মেয়ে কি করলো? ওই পাহাড়ের চৌরার মধ্যে দেখতেছে ও দূরে জুলকারনাইন কি করে, কিন্তু উজুবানা আস্তে আস্তে উজুবানা বানাইয়া মাগরিব জামাত আদায় করলো। এশারের নামাজ যখন উজুবাই করতে যখন বের হয়েছে, ওই জুলকারনাইনের ঘরের পাশে মেয়েটা ফলাইয়া, কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে আগে বাঁশ দিয়া, কিন্তু বাঁশ সিস্টেম করে চকি বানাইতো। ওই মেয়েটা ঘরের ভিতরে ঢুইকা গেছে, চকির নিচে যখন বৈশা গেছে, জুলকারনাইন নামাজ আদায় করিয়া, কিন্তু বাবা 3টা রুটি বা 2টা রুটি খাইয়া, কিন্তু একটা রেস্ট কইরাম, কয়েক মিনিট রেস্ট কইরাম। এখন নামাজের মধ্যে দাঁড়াইছে বাবা, আমরা নামাজ পড়ি কয়েক ঘন্টা, কিন্তু 4 রাকাত নামাজ পড়লে ভালো লাগে না।
জুলকারনাইন 4 রাকাত নামাজ নাম 4 রাকাত নামাজের ভিতরে গোটা কোরআন শরীফ খতম করতে করলা সুবহানাল্লাহ। মেয়েকো কি রে পাগলা যেন দাঁড়াইছে অনেক কান পরে রুকু সেজদা যা আবার দাঁড়া লাইট দিয়ে হয়ে দিতেছে না, তা শুইতো না ওই হুজুর কি শুইতো না? শোয়ার টাইম নাই, নামাজ নফল নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের টাইম হইয়া গেছে, সালাম ফিরে আবার তাহাজ্জুদের নামাজ পড়তেছি। তাহাজ্জুদের নামাজ যখন আদায় করতেছি হঠাৎ কইরা বাবা আজান পড়তেছে, কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ে ডাক দিয়া কয় কি রে, এই মেয়ে ডাক দিয়া কই এই রাজার এই হুজুরের বাড়িতে কিন্তু মুসল্লিরা আসতেছে তাড়াতাড়ি আমি ফলাই। মেয়েটা চলে গেছে এমন ভাবে কয়েকবার 11 বার থেকে 15 বার আসলো, জুলকারনাইন মেয়ে দেখছে না, কন্যা সুবহানাল্লাহ। অন্তর বাদশার সামনে তো বড় কথা কইছিনি, বাদশার কথাটা রাখবার লাগিয়া পাহাড়ের চৌরার মধ্যে সকাল বেলা চিন্তা করে উঙ্গাইতেছে মরণের চিন্তা। বাদশা তো কল্লাটা আলাদা করে নিব, বড় কথা কইছি ঠিক কিনা বলে কত বেড়া পাগল রাজা বাদশা পাগল আর দেড়পুরে একটা মুসলমান ফকিরে পাগল করতেছ না। বিড়ি তোর কলাটা তুই 24 স্বর্ণ মুদ্রা দিছি কথা কইবার লাগিয়া নিচে পরে বৈশা সকাল বেলা বাবা গুরু বাসুর লইয়া জানা রাখালে জানি নারে তাকবীর নারে রিসালাত, সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর নারে রিসালাত। এই গ্রামের পক্ষ থেকে যাক বাবা। কিন্তু জুলকারনাইন তো দেখলই না, কর্ম করতে করতেই ওই মেয়েটা রাস্তার মধ্যে বৈশা চিন্তা করে সকালবেলা গরু বাছুর নিয়ে যা রাখালে অনেক রাখাল ছিল খারাপ, কিন্তু ওই রাখাল ককির জীবনে মেয়ে দেখছি এমন সুন্দর মেয়ে দেখি নাই। এই মেয়েটার কেমনে প্রেম ফলায়, এই মেয়ে এই টাইমে কেন এই পাহাড়ের মধ্যে চৌরার মধ্যে কেন মেয়ের কাছে গেছে। বোন তুমি কান্দো কেন? মেয়েকে আর জ্বালা দিস না, আর সমস্যা পালাস না, যা যা যা। ওই মেয়ে কো রাখালে কো যাইতাম না, কথা না শুন না। এই মেয়ে তুমি কান্দো কিরে? তুমি আমার কাছে কও আমি কিরে গরিব হইছি, কিরে গিয়েছি, আমার কাছে জ্ঞান আছে, জ্ঞান দিলে তুমি সমাধান করতে পারবা। মেয়ে কো আগে বইলা দেখি। এই মেয়েটা ডাক দিয়া কয় বাদশা আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিল, 12,000 স্বর্ণ মুদ্রা দিতে জুলকারনাইনের সাথে খারাপ কাজ করার জন্য। জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখছি না, এমন ফকির দেখছি না, এমন আল্লাহর বান্দা দেখছি না। 15 দিন গেলাম চোখের মধ্যে কাটাইলাম, সারাটা রাত্রে আল্লাহর বন্দেগী করে আল্লাহর জিকির আজকার করে আর পিছনের দিকে তাকাই না, এমন বান্দা দেখি না। সকাল বেলা আমি পলাই আসি, ও রাখাল রে আমি কি করব? রাখালে আমার কাছে বুদ্ধি আছে, বাঁচার বুদ্ধি। কিসের বুদ্ধি? বাঁচার বুদ্ধি। অসুবিধা দিতেছে বাবা? মেয়েটা কও কিসের বুদ্ধি? কো বাঁচার বুদ্ধি। কি বুদ্ধি? রাখালে মনে মনে কও আমার মনের স্বাদ মিটামু, আমি ফরজ যামু, কিন্তু জুলকারনাইন ধরার ধরবো। এখন মিশিং এর পদ্ধতি। আগের মানুষ যদি কুকর্ম করত, মেয়ে যদি কইতো এই ছেলেটা আমার সাথে খারাপ কাজ করছে, সরদাররা তার বিয়া পড়াইতো, ঠিক কিনা বলেন? হাত কাটতো, গলা কাটতো। কিন্তু বাবা ওই রাখালে কও আমরা দুইজন খারাপ কাজ কইরা যদি কোনো কিছু হয় তুমি নাম দিবা জুলকারনাইন, তোমার আর দোষে পাইতো না, সালিশের মধ্যে যাইবা। আল্লাহর ওলিরে ধোঁকা দিতার বনি বাঁচাইলে বাঁচাইতে পারে, মারিলে মারিতে পারে, জাগাই চাতা করো আল্লাহ ও দম তাকিতে বইলা নাম আল্লাহ। ওই রাখালে মেয়ের সাথে সঙ্গম করলো, হারাম কাজ করলো। কইরা যখন বাবা রাখালের ফতে রাখালে গিয়েছে, মেয়ের ফতে মেয়ে গেছে। কয়েক মাস পরে মেয়ের যখন হাফ বাপ সন্তান যখন পেটে গেছে, ওই রাজার কাছে গেছে। রাজা ডাক দিয়ে কয় স্বর্ণ মুদ্রা দাও, স্বর্ণ মুদ্রা দাও। আর 12,000 স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে গেছে। তোমাকে যখন ডাক দিই তখন তুমি আইবা। যখন 10 মাসের বেলা গেল,
9 মাসের বালা যখন গেছে ওই রাজ্যের মধ্যে যখন ডাক দিছি জুলকারনাইনের মাথা কাটো, সে মুসলমানের নাম দিয়া বন্ডামি শুরু করছে, মেয়ের সাথে খারাপ কাম করছে। কিন্তু এই ধর্মের মধ্যে যে কাম করলো তার কল্লাটা দেহ থেকে আলাদা করতে হইব। ওই রাজ্যের মানুষ যখন প্রকাশ করে দিল, ডুল পিটাইয়ে দিল, তার ভক্তরা ইট পাথর নিয়ে জুলকারনাইনকে ঢিলা মারে, হুজুর গো আমরা ধর্ম চাইরা তোমার কাছে আইছি, উর্ফেদা পিটবার তোলে দা সদরঘাট, তুমি কি খারাপ কাম করলা? জুলকারনাইন কো জুলকারনাইন তো জানে না। জুলকারনাইন চোখের পানি ফেলায়া কো আল্লাহ এমন বিজ্জতির কলঙ্ক কেন দিলাম? দিছে কে? মা তো আগে চাবি মাইরা দিছে, কলঙ্ক তো হবেই বাবা। এখন জুলকারনাইন মানুষে সি করতেছে, খারাপ কাজ করতেছে, কিন্তু চক্ষুটা বন্ধ কইরা ক আল্লাহ জীবনে তো কোনো নারী দেখলাম না, ও আল্লাহ এই সব তো জীবনে খারাপ কাম দেখলাম না, আজকে মিলে মেয়ে তো দূরের কথা, আমার সন্তান মিলে মেয়ের পেটে। ও আল্লাহ তুমি বাঁচানোর মালিক, তুমি তো আমার মুখটা পবিত্র বানাইছো, সব বুঝলে আমি সবকিছু দেখি। চোখটা বন্ধ কইরা দে, আমি কোথায় অন্যায় করলাম, চোখটা বন্ধ কইরা দেখতেছি। মা জেনে ফানি ফানি করলো, শুনলো না। মা জেনে কইছে বেশ্যা খারাপ মহিলার মুখ দেখাইবো, ওই দোয়া যেন আল্লাহ কবুল করছে। কিন্তু রে গুল্লি মারছে মা, মা যদি দোয়া থাকে আমি 22,000 কন্যা, সুবহানাল্লাহ। মার কাছে দূরে গো আম্মা, আম্মা গো আমি জানি না গো মা, ও মা নফল ইবাদতের চেয়ে জেনে তোমার ডাক উত্তম, তোমার ডাক জেনে আফজল, আমি মা জানি না। ও মা তুমি মাফ কহো। মা শুনে না রাগ করছে, আজ তুই ইবাদত কর, বলদিকে কর, তুই মারে দেখতে হইব না। ও মা তোমার পুত্র বুঝে না, তুমি মাপ দাও না গো মা, মা গো মাপ দে না মা, আর তোমার পুত্রে দেখতা না মা, হিন্দু ভাষা তোমার পুত্রের দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিব। এই কথা যখন শুনছে মার মনে মানিনি। তোমরা আমায় কি বুঝাইবা, অন্তর পুরা কইরা আমি জানি গো, দয়াল ছান্দের প্রেমের কতই জ্বালা। মা ডাক দিয়া কই পুত কি শুনাইলা? হিন্দু বেটা তোমার মাথা কাটবো। ও দুনিয়ার বাবা মা এই কথা শুন না, ও ফুত পুত্রে বুকে জড়াইয়া ক, ও ফুত ও পুত্রে মা কো তুমি আমার মাফ করে দাও, বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ আমারে পাওয়ার দিছে, কিন্তু একটা নমুনা দেখাইয়া কিন্তু আমি হাজার হাজার আমার মদিনার প্রেমিকে বানাই দেবো। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা যখন দোয়া করে দিছে শুক্রবারে, কিন্তু তার কোন মসজিদে জায়গা দেয় না, কোন মসজিদে জায়গা দেয় না। বাবা আখিরি যখন 4 রাকাত নামাজ হইরা কিন্তু মসজিদে গেলে জুম্মার নামাজ পড়তো, তারা তো এই খারাপ ঘটনা দিকে কোন ফারার লোকে জায়গা দেয় না। খারাপ কথা, কত বড় খারাপ কথা। কিন্তু সকলে কিন্তু দেখবেন খারাপ ঘটনার মধ্যে সালিশ করে ঘুরে জায়গা, ঠিক কিনা বলে। আর ডুল ফিটাই দিছে, তার গলা কাটবো, পুরা অসুবিধা দিতেছে বাবা। মানুষ বীর জুলকারনাইনের মাথা কাটবো, এত বড় বড় পানি ভরা দিলে আগুন জ্বলছে, লুলার মধ্যে ফু দিলে হাত জোড়া লইছে, এত বড় বড় কল্লাটা কাটবো। উজুরি কোন ফেজরা লাগা আল্লাহ না জানে, আল্লাহ হোক না। কিন্তু কোন মসজিদে জায়গা নাই। কিন্তু বাবা রাস্তার মধ্যে আখি জুহুর ফইরা এখন রওনা দিতেছি, কিন্তু ফাগরি কিন্তু জুব্বা লাগায়া আস্তে আস্তে যাম। সকলের বসার জায়গা আছে, আসামির বসার জায়গা নাই। ইজ্জতের মালিক কে? শুধু এই দেশের বাদশা না, আরো কয়েকটা দেশের বাদশা আইছে। 3 জন বাদশা বৈশা ডানে বামে বসতেছে। বাবারি তোমার তো কল্লাটা আলাদা কইরা দিব। ওই কো হুজুর তুমি না মুসলমান ফকির, তুমি এই কাম কেমনে করলা? ওই জুলকার চোখের পানি ফলাইয়া কই এই কথাটা হক রাখেন। আরেক দেশের বাদশা কো
তুমি মৃত্যুর আগে তোমার চাওয়া পাওয়া আসেনি, আমার একটি মাত্র চাওয়া, কিন্তু বাবা একটাই মাত্র চাওয়া, যেই মেয়েটার সাথে আমার কিলোকাল লাগলো, ঘটনা বাজলো, তারে আমার দেখতে চাই। হঠাৎ করে উজিরে ওই রাজ্যের মানুষ হাসাহাসি করলো, যেই মেয়ে আপনি হারাপ ধিক্কার দিতে তারে কেন দেখতাম, তার সাথে আমার প্রেমের কারবার আছে, তার কাছে আমার সাক্ষী আছে। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিরা আজ পারেনি, তার কাছে আমার সাক্ষী আছে। ডাক দিয়া কয় জুলকারন কো আল্লাহ মাফ করবা, দুষ্ট মেয়ে আমার চোখে দেখাইবা। আল্লাহ তুমি বাসানের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। ডাক দিতেছে। মেয়েটা ডাক দি মেয়ের মাথা থেকে পা পর্যন্ত নজর করলো। আল্লাহু আকবার কোন, নজর করে ডাক দিয়া কয় ওই রাজ্যের বাদশারা, আপনারা বলছেন আমার কোনো সওয়াব হওয়া আসেনি, আমার কোনো সাক্ষী আসেনি, আমার তো কোনো খারাপের কোনো সাক্ষী নাই, কিন্তু বাবা আমি মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু বাবা আমার জেনে সাক্ষী আছে, এই সাক্ষীটা নিতেন না, এই সাক্ষীটা আপনারা কি ফুসাল করতেন না? আয় রাজ্যের মানুষের ডাক দিয়া কই তোমার সাক্ষী কে? আমার সাক্ষী এটার ভিতরে একটা ছেলে বাচ্চা আছে, এই ছেলেটা হইছে আমার সাক্ষী। সুবহানাল্লাহ। ডাক দেখো কি তারে কো, এটা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা, এবারটা জানে কেন? আল্লাহর ওলিরা জানেনি কোন? সুবহানাল্লাহ। আয় বলো এটা তো দুনিয়াতে আসে নাই, 5-6 বছর পরে কথা হবে, জ্ঞান হবে, তারপর কথাবার্তা বলবে। তুমি বাঁচার দুঃখে বাঁচি, কিন্তু আর দান্দারি করতে জায়গা পাও না। না নগদে বিশ্বাসিনী সবাই ডাক দিয়ে নগদে বিশ্বাসী। ইন্টিমেট টাইমে ও দুনিয়ার বাবা বাদশা কও ডাক দিয়া কই চক্ষুটা বন্ধ কইরা কই ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তোমার গোলাম তোমার আশিক বিপদ পড়ছে। হঠাৎ কইরা কো বাদশা ডাক দিয়া কই, অন্য বাদশা ডাক দিয়া কই কিরে উজিরে ডাক দিয়া কো হুজুর তারে সুযোগ দিবেন না, সুযোগ দিলে সে বাচ্চা যাইব, তার কাছে এমন কোন মন্ত্র নাই, এমন কোন দোয়া নাই, সে জানে না, তারে আর কোনো বাঁচানো যাবে না, গলা কাটবেন। অন্যের বাচ্চারা কইতেছে না জীবনে জানলাম, জীবনে শুনলাম, কিন্তু ফেডের বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, সে মিথ্যাবাদী না সত্যবাদী, আজকে যাচাই করুম কি বিচার বসলাম, আজকে বিচারটা দেইকা যায়। এ বাদশাহ, এই জুলকারনাইন, তুমি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা তুমি জানো কেমনে? আল্লাহ আমার জানাইয়া দিছে, দেখবেন নি। হঠাৎ কইরা যখন শাহাদাত আঙ্গুলে বলছে এই আমাদের সাক্ষী, আমার সাক্ষী তুই তো দেখছো, তুই ভালো বন্ধ। শাহাদাত আঙ্গুলটা যখন মেয়ের ফেডের দিকে ইশারা দিছে, নিচের দিকে বাচ্চাটা ফইরা ওয়া করে আল্লাহু আকবার না দেখতে ছেলে বাচ্চা। আল্লাহু আকবার। হুজুরে কো বাদশা আজাস সালিশ উড়াই দিছে, যে বেটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ফেডের ভিতর তো কইতারে, কিন্তু আমরা মুদা কত বাই করব। আল্লাহু আকবার না বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাদশা দুই বাদশা ডাইরেক্ট হুজুর কখন হুজুর শুরু করে দিছে, কিন্তু কালা বেটার পাওয়ার কম না, পাওয়ার মালিক কেডা? আল্লাহ ফকিরকে মিসকিনকে ইচ্ছা করলে বাদশা বানাই তারেনি। ফেরাউন আছিন বাবা কবরস্থানের কালিয়া, কবরস্থান লাশ মারা দিত, এই বাদশা বানায়া আবার সে বেঈমান হইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করে সার মন আছে কিনা, ঠিক কিনা বলেন? বাবারা দুনিয়ার বাবা, কিন্তু জুলকারনাইন ডাক দিয়া কই ছেলে কত কথা বলবে কখন? আমরা তো বসে থাকতে পারবো না হুজুর, লেইডের কোনো কথা নাই, কথা এক্ষণ করব। ওই ছেলেটার পরিষ্কার কইরা জুলকারনাইনের সামনে আসলো। জুলকারনাইন কো ছেলে বাচ্চা দিকে তাকায়া রইছে। জুলকারনাইন শাহাদাত আঙ্গুলটা যখন নবীর কাছে দৌড়া দিছে, ওই বাচ্চা এখন সালাম দিতে আছে, কোন সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা আল্লাহর ওলি দিলেন, ওই বাচ্চাকে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ।
আপনার সাথে আমি সাক্ষী দিচ্ছি, কিন্তু আমি আপনাকে চিনি না, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনার আঙ্গুলের বরকতে আপনি আল্লাহর হলি। কিন্তু আমার জবান ফোড়ার কথা 12 বছর পরে জ্ঞান আসার কথা, কিন্তু 10 বছর পরে কিন্তু আপনার আঙ্গুলের তাজাল্লি লাগাতে আমার জবান সুষ্ঠ জ্ঞান আসছে। কিন্তু হুজুর আপনি আমার মারে দেখেন নাই, কিন্তু 10 থেকে 15 বার আপনি হুজরাখানায় গেল, কিন্তু চেষ্টা করলো লাভ হয়েছে না। আপনি তো পিছনের দিকে তাকান না, আপনি একমাত্র গায়রুল্লাহর দিকে তাকান। কোনা সুবহানাল্লাহ। আপনার ইবাদত বندگی করেন, আপনার নামাজ পড়েন, রোজু আপনার আল্লাহর দিকে, কিন্তু আমার মা যখন ফিল্মাইরা রাস্তার মধ্যে বৈশা রাকালে কিন্তু ওই যে কিলোকাল লাগায়া প্রেমের ফান্দে দিয়া খারাপ কাজ কইরা আমি বেড়ে গেছি। আমার বাপ এমন, আমার মা এমন, আপনি কিন্তু দোষ নাই। রাত জাগো ও বাদশা জীবনে কার পূজা করলাম, কার ডাকাতি করলাম, ডাক দিয়ে কই জুলকারাইন আপনার কেন এই অবস্থা? কিন্তু আমি জানি না, নফলের চেয়ে জেনে মার ডাক যেন উত্তম। মার কথা শুনি নাই বিদায় এই মহিলার সামনে আসলাম। আজকে থেকে কোনো বাবা মার সাথে মস্কারি করো না, মার মনে আঘাত দিও না, এই কথা বলাতে ও দুনিয়ার বাবা এইখানে 3 থেকে 5 হাজার লোক ছিল, জুলকারের হাতে ইসলাম গ্রহণ করতে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ 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 আল্লাহ। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে। আল্লাহ আল্লাহ রে বাজান আমারি গরে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে। মশলা ইসলাম ইসলাম আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে। মশলা ইসলাম 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 আল্লাহ আল্লাহ রে বাজান আমারি গরে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে। আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে। মশলা ইসলাম ইসলাম আমি বড় কান সঙ্গে নাই মোর সওয়া মুর্শিদ বিহলে রে, আমি তাকি কেমন করে কবলে কি লেগে বাসতাম সাগরে। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে। মশলা ইসলাম 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জম যত্ন করে। ইসলাম ইসলাম আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে। মশলা ইসলাম ইসলাম ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে। আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে। ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে। মশলা ইসলাম 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 ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে। ইসলাম 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 তোমার কথা মনে হইলে দেখবা সায়নের চলে। আমি ওই জলদি
তোরন তুই কেন তুইতাম রে ভগতে রে পাগল বানাইয়া ওই রইলা রে গির মহল্লা ভগতে রে পাগল বানাইয়া ওই রইলা রে আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে বাবা দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে ভগতে রে পাগল বানাইয়া কই রইলা রে মহল্লা তোমার কথা মনে হইলে ভগবাসে মানে আমি ওই জলদি চরণ তুই কেন তুইতাম রে ভগতে রে পাগল বানাইয়া কই রইলা রে ভগতে রে পাগল বানাইয়া কই রইলা রে পাগল বানাইয়া কই রইলা রে কাটে কাটে নাম পড়েছি বহুজন তোরি ওদের পাগল পাইলে তাম্বা কুলে লইয়ে তোরি রে হুশিয়ার হইয়া পাইও মৌলা সাহায্য নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সভাপতি সাহেবের আগমন হযরত মাওলানা আলাম নাসিরউদ্দিন জালালী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর সভাপতি সাহেবের আগমন আলাম নাসিরউদ্দিন জালালী সাহেবের আগমন এই গ্রামের পক্ষ থেকে